আপনারা যারা যারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় আপনাদের যাদের যাদের ইতিমধ্যে অ্যাকাউন্ট রয়েছে, পাশাপাশি আপনি যদি স্টেট ব্যাংকের নতুন গ্রাহক হতে চাইছেন, আপনার জন্য কিন্তু এসবিআই এর পক্ষ থেকে অনেক বড় সুখবর। কারণ ব্যাংকের পক্ষ থেকে নতুন 5টি ঘোষণা করা হয়েছে। নতুন 5টি সুবিধা এই ব্যাংকের গ্রাহকরা পাবে। এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই আপনারা এই সুযোগ সুবিধাগুলো নিতে পারবেন। আপনারা জানেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের ভারতের সবচেয়ে বড় ব্যাংক। এই ব্যাংকে গ্রাহকের সংখ্যা সর্বাধিক বা সবচেয়ে বেশি, যে সংখ্যাটা প্রায় 11 কোটি। তো এই ব্যাংকের পক্ষ থেকে এই যে নতুন সুবিধাগুলো দেওয়া হচ্ছে, এর ফলে কিন্তু সকলের ওপর একটা বড় প্রভাব পড়তে চলেছে। ভীষণভাবে উপকৃত হবে ব্যাংকের সমস্ত গ্রাহক। তাই আপনারও নাম যদি এসবিআই এ থাকে বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদি আপনার বই থাকে, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে, কি কি নতুন সুযোগ সুবিধা এখন আপনারা পাবেন। স্টেট ব্যাংকের পক্ষ থেকে যে আপডেট এসেছে সেখানে গ্রাহকদের জন্য নতুন কি কি সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, আর এই যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে এগুলো আপনারা কবে থেকে পাবেন, এই সমস্ত আপডেট আপনাদের A to Z এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভালো করে দেখে নিন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো, তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, দেখুন এই বিষয়ে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে জানানো হয়েছে। কি কি বলা হয়েছে দেখে নিন। স্টেট ব্যাংকের গ্রাহক হলেই বড় সুসংবাদ। এসবিআই অ্যাকাউন্ট থাকলে গ্রাহকরা পাবে এই 5টি নতুন সুবিধা। অর্থাৎ বুঝতেই পারছেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনিও কিন্তু ব্যাংকের পক্ষ থেকে এই নতুন সুবিধা পাবেন। আপনার জন্য কিন্তু বড় ঘোষণা রয়েছে। কি কি নতুন সুবিধা এসেছে, কি বলেছে দেখুন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য এলো বড় আপডেট। কারণ গ্রাহকদের জন্য চালু করা হচ্ছে নতুন আরও 5টি সুবিধা। আর এই নিয়ে জারি হয়েছে নতুন নির্দেশিকা। ব্যাংকের সমস্ত গ্রাহকরা যাতে আরও উন্নত সুযোগ সুবিধা এবং পরিষেবা ব্যাংকের পক্ষ থেকে পায়, সেই উদ্দেশ্যেই এই নতুন ঘোষণা করা হয়েছে। বুঝতে পারছেন, ব্যাংকের পক্ষ থেকে কিন্তু নতুন আপডেট এসেছে, আপনাদের জন্য নতুন সুবিধা চালু করা হয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে বর্তমানে কোটি কোটি গ্রাহক রয়েছে যারা ব্যাংকের এই নতুন ঘোষণায় ভীষণভাবে উপকৃত হবে। কারণ ব্যাংকের পক্ষ থেকে যে নতুন সুবিধাগুলো আনা হয়েছে, এক্ষেত্রে ছোট থেকে বড় সমস্ত ধরনের অ্যাকাউন্ট হোল্ডাররাই কিন্তু সুবিধা পাবে। তো স্টেট ব্যাংকের পক্ষ থেকে এই যে নতুন সুবিধাগুলো দেওয়া হচ্ছে, এই নতুন সুবিধাগুলো কি কি, কোন কোন ঘোষণার মাধ্যমে কারা কারা উপকৃত হবে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে, কোন কোন ক্ষেত্রে কি কি নতুন নিয়ম পরিবর্তন হচ্ছে, আর সর্বোপরি এই যে নতুন সুবিধাগুলো দেওয়া হবে, এই নতুন সুবিধাগুলো কবে থেকে শুরু হচ্ছে বা কবে থেকে আপনারা এই সুবিধা পাবেন, চলুন এবার আমরা এক এক করে দেখে নিই। তো অবশ্যই প্রত্যেকটি আপডেট আপনার জন্য খুবই উপকারী ও গুরুত্বপূর্ণ, তাই একটিও আপডেট মিস না করে সমস্ত আপডেট ভালো করে জেনে নেবেন। কি জানিয়েছে দেখুন। স্টেট ব্যাংকের পক্ষ থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে যে ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের জন্য নতুন একটি পরিষেবা চালু করা হচ্ছে, যার নাম BSA বা বেসিক সেভিংস অ্যাকাউন্ট। গ্রাহকরা এমনিতে যে সেভিংস অ্যাকাউন্ট ব্যাংকের মধ্যে খোলে সেখান থেকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় তার প্রায় সবটাই পাওয়া যাবে এই অ্যাকাউন্টের ক্ষেত্রেও। প্রত্যেক ভারতীয় ব্যাংকের অ্যাকাউন্ট খুলে এই নতুন সুবিধা নিতে পারবে। অর্থাৎ এই ক্যাটাগরিতে অ্যাকাউন্ট খুলতে পারবে প্রত্যেকে। আর এই অ্যাকাউন্ট খুললেই উপভোক্তারা পাবে 5টি সুবিধা। ঠিক কি কি এই সুবিধা, চলুন দেখে নেওয়া যাক এক নজরে। তো অবশ্যই 5টি সুবিধাই আপনারা ভালো করে দেখে নেবেন। দেখুন, প্রথমে বলেছে যে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সমস্ত আমানত সাধারণ মানুষকে প্রদান করা হয় তা সম্পূর্ণ বিনামূল্যে এর মাধ্যমে দেওয়া হবে। এরপর দ্বিতীয় ক্ষেত্রে যে আপডেটটি এখানে বলেছে, এমনিতে ব্যাংকের সাধারণ নিয়ম অনুসারে প্রত্যেকটি ব্যাংকের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম রয়েছে। সেটি না করলে ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া হয়।
কিন্তু এই অ্যাকাউন্টের ক্ষেত্রে তার কোনো বাধ্যকতা নেই। অর্থাৎ এই অ্যাকাউন্ট খুললে আপনাকে ন্যূনতম যে ব্যালেন্স রাখার সিস্টেমটি ছিল সেটি না রাখলেও চলবে। এক্ষেত্রে আপনার কোনো রকম টাকা কাটবে না। এরপর যে আপডেটটি এসেছে এখানে বলেছে অন্যান্য অ্যাকাউন্টের মতো এই অ্যাকাউন্টের ক্ষেত্রেও একটি ডেবিট কার্ড দেওয়া হবে। ডেবিট কার্ড মানে আপনারা জানেন যে আপনাদের যে এটিএম কার্ড আসে, এই এটিএম কার্ড, এবার এই এটিএম কার্ড যখনই আপনি ব্যবহার করছেন প্রত্যেক বছর কিন্তু আপনার এই এটিএম কার্ড ব্যবহার করার জন্য ব্যাংক থেকে একটা টাকা কাটে। অনেকে সেটা এসএমএস মারফত আপনারা জানতে পারেন, আবার অনেকে কিন্তু জানতেই পারে না যে টাকাটা কেটে নেওয়া হয়েছে। তো এই যে টাকাটা কাটে, এই ক্ষেত্রে কিন্তু এই যে নতুন অ্যাকাউন্ট আসছে, অন্য অ্যাকাউন্টের জন্য টাকা কাটা হলেও এই অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু সেই টাকাটা আপনার লাগবে না, বা বাৎসরিক যে টাকাটা কাটা হয় সেটাও কিন্তু নেবে না। এরপর দেখুন বলেছে গ্রাহকদের বিশেষ প্রয়োজনে অ্যাকাউন্ট ক্লোজিংয়ের ক্ষেত্রেও কিন্তু যে টাকাটা দিতে হতো সেটাও এই অ্যাকাউন্টের ক্ষেত্রে দিতে হচ্ছে না। এবং সর্বশেষ যে আপডেট সেখানে দেখুন বলেছে এছাড়া বিভিন্ন রকম ব্যাংক ট্রান্সফার যেমন এনইএফটি, আরটিজিএস এর মতো যে বিভিন্ন ট্রান্সফারগুলো করা হয় এসব ক্ষেত্রে টাকা দেওয়া নেওয়ার জন্য কোনো রকম অতিরিক্ত চার্জ কিন্তু আপনাদের দিতে হচ্ছে না। আপনারা জানেন যে বিভিন্ন ক্ষেত্রে টাকা ট্রান্সফারের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু টাকা চার্জ করা হয়, কিন্তু এই অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটা আপনাদের লাগছে না। তো আশা করি পুরোটা বুঝতে পেরেছেন। এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।